আসসালামু আলাইকুম বন্ধুরা, ভিডিওটা কিছুটা ব্যতিক্রম পাশাপাশি দেখানোর চেষ্টা করব। আজকে সকালে ওঠার পরে দেখেন কতটা কুয়াশা, মনে হচ্ছিল যে এই পাশে ছিল কিছুই দেখা যাচ্ছে না, এটা একটা সাদা কাগজ দিয়ে আটকানো, অথচ কুয়াশা। এটারই পাশাপাশি আগের চিত্রটা একটু দেখানোর চেষ্টা করব যে পূর্বে কি অবস্থা ছিল এই জায়গার থেকে। দেখেন তাও এটা 2-4 দিন আগের একটা ভিডিও, মানে অনেক দূর পর্যন্ত দেখা যাচ্ছে। আর এখনকার চিত্রটা দেখেন, মানে এই যে খেজুর গাছগুলা, এখান থেকে আমি অনেকবার এই খেজুর গাছের ভিডিওটা করেছি আমার বাসার থেকে, 6 তলার থেকে পুরো ক্লিয়ার দেখা যায়, যেটা আমি পাশাপাশি দেখাচ্ছি। দেখেন এই খেজুর গাছগুলা পুরোপুরি ক্লিয়ার, অথচ এই পরিমাণের কুয়াশা আমি আসলে আগে দেখি নাই, যার কারণে একটু আমার কাছে একটু আশ্চর্য বোধ মনে হচ্ছিল যে পুরাটাই কুয়াশায়, মানে চাদর না, পুরাটা প্লাস্টিকের মতোই। দেখেন পুরাটাই আমার বারান্দার থেকে মনে হচ্ছিল যে ত্রিপল দিয়ে আটকে দেওয়া হয়েছে কোনো সাদা কাগজ দিয়ে। আসলে কিন্তু এগুলো সব সম্পূর্ণ কুয়াশা। যে জিনিসটা আগে আমি এইভাবেই দেখা যেত, যে এই দেখেন পুরাপুরি এভাবেই দেখা যেত, সুন্দর চারিদিকে বিল্ডিং টিল্ডিং অনেক দূর পর্যন্ত দেখা যেত। এটাও কিন্তু 3-4 দিন কুয়াশা, দেখেন কুয়াশা এখানেও আছে। অথচ এই কুয়াশার পরিমাণটা এত পরিমাণে বাড়ছে যে মানে দেখা যায় এখানে, অথচ এখন আর এটা আমার উপরের থেকে নিচে যে ক্ষেতগুলো দেখা যেত, সে ক্ষেতগুলো এখন এই উপরের থেকে দেখা যাচ্ছে না, এতটাই ঘন কুয়াশা। আসলে আমি ঢাকাতে থেকে এরকমটা কুয়াশা কখনো দেখি নাই। ঢাকার উত্তরার পাশে আজমপুর মাদারবাড়ি এলাকায় প্রচণ্ড কুয়াশা। দেখেন এখান থেকে যেটা দেখা যাচ্ছে না, সে জিনিসটাই 3 দিন আগের ভিডিও, অথচ ওই ভিডিওতে ক্ষেত দেখা যাচ্ছিল না, অথচ এখানে পুরো ক্ষেতটা সুন্দর মতো দেখা যাচ্ছে আর কি। তো এই জিনিসগুলাই আসলে আমার কাছে একটু আশ্চর্য মনে হলো যে মানে এত কুয়াশা আমি আমার এই লাইফে, মানে আমি তো মোটামুটি অনেক দিনই হলো কিন্তু এরকম দেখি নাই যে পুরো কুয়াশা, মানে কিছুই দেখা যাচ্ছে না। মানে এটা কিন্তু সকাল 7টার একটি সিন। তো এই পুরোপুরি মনে করেন যে কুয়াশায় নিমজ্জিত। আসলে জিনিসটা আমার কাছে খুবই ভালো লাগছে, যার কারণে আপনাদের সাথে শেয়ার করলাম বন্ধুরা। আশা করি বিষয়টা আপনাদেরও ভালো লাগবে, কারণ পাশাপাশি দেখানোর চেষ্টা করছি 2 দিন আগের চিত্র এবং 2 দিন পরের চিত্র, জাস্ট এইটুকুই। ভালো থাকবে।